আজকে আমি 6 দিন ধরে বেড়ে পড়া আমার আম্মু আসতে দিতে চাই নাই। আমি বলছি মা আজকে যেহেতু আর্জেন্টিনার খেলা, যদি আর্জেন্টিনা হারে তাহলে তোমার মেয়ে রাস্তায় স্ট্রোক করবে। ডেঙ্গু জ্বরও তাকে হার মানাতে পারেনি, সে ফুটবল খেলা দেখার জন্য চলে এসেছে। তুমি আমায় নিয়ে যাও, আর যদি খবর আসে যে আর্জেন্টিনা জিতছে তাহলে তোমার মেয়ে ঘরে ফিরবে। এই বোনটার মুখের দিকে তাকিয়ে হলেও আর্জেন্টিনার আজকে জেতা উচিত। মোহনাকে বিয়ে করার পরও মোহনার আগে পিছে ও টোটাল 1 বছরে 5,000 নারীর সাথে খারাপ সম্পর্কিত ছিল। লাইলা খালা দেখি পদ্মাশীল হয়ে গেছে। এতগুলো মামলার পরও আইনের আওতায় আসতে পারছে না, এই জন্য আমি দেশ এবং দেশের রাষ্ট্র এবং আইন ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের অপরাধী যদি সমাজে প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাহলে আমরা কোথায় যাব। আমিও লাইলা খালার সাথে জোর দাবি জানাচ্ছি, তার শাস্তি হওয়া উচিত। প্রিন্স মামুন কেন তার জীবন নিয়ে এভাবে সিনেমিনি খেললো? আমার সমস্ত কাজ করে দেয়, বাসায় আসলেও অনেক ভালো। ও কিন্তু স্পেশাল ব্যক্তি, বিকজ সে কানে শুনে না, মুখে কথাও বলতে পারে না, তবে ওকে ইশারা দিয়ে দিয়ে বলে অনেক কাজই করে। জি ঠিক কথা বলেছেন, সে তো কথা বলতে পারে না, আপনার সব ধরনের উপকারে আসতে পারে। ফুটবলের মতো একটা কেক তৈরি করলো একজন কেক ব্যবসায়ী। সেই সাত জাকির ভাই দোকানে রাউন্ড অফ 16 ধামাকা চলতেছে। কি করলেন? মেয়েটা বেশি ভাব নিতে গিয়ে কেকটাকেই দেখেন ফেলিয়ে দিয়েছে। ওর মাথা নষ্ট। দেখে মনে হচ্ছে মেয়েটা দুর্ভিক্ষের সময় জন্ম নিয়েছে। দেখেন সে কিভাবে খাবার খাচ্ছে। এদিকে একজন বাবার জমি বিক্রি করে মোটরসাইকেলের ডিজাইন তৈরি করেছে আর্জেন্টিনার পতাকা অনুযায়ী। বলেন কি? কিন্তু তেল কেনার টাকা শেষ হয়ে গেছে, এজন্য তেল কিনতে পারেনি। এই জুসের প্যাকেটটি রাস্তার ভিতরে পড়েছিল। আমি মানবিক কাজের সাথে সব সময় থাকি। আমার মনে হয়েছে এই প্যাকেটের কারণে রাস্তা দিয়ে কোনো যানবাহন গেলে কিংবা কোনো মানুষ গেলে এটার কারণে দুর্ঘটনায় পড়তে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এর জন্য আমি এখন এটা বাইরে ফেলে দিব। আমার মতো সবাই মানবিক কাজে অবশ্যই থাকবেন এবং আমার পেজের সাথে অবশ্যই থাকবেন। জি আপনি অনেক বড় মানবতার কাজ করেছেন, আপনার মানবতার কাজ দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা।